হ্যালো বন্ধুরা, অদিতি অনলাইন স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আবাস যোজনার ঘর নিয়ে চলে এসেছে একটি বিরাট আপডেট। আগামী ডিসেম্বর মাস থেকে আবাস যোজনা প্রকল্পে প্রত্যেকে ঘর পেতে চলেছেন। ঘর তৈরির 1,20,000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আগামী ডিসেম্বর মাসে। কেন্দ্র টাকা না দিলে রাজ্য সরকার নিজের টাকায় ঘর দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন কয়েক মাস আগে। সেই প্রতিশ্রুতি এবার কার্যকর করতে চলেছে রাজ্য সরকার। তো এ নিয়ে কি আপডেট আসছে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এ সংক্রান্ত আপডেটে বলা হয়েছে, কেন্দ্র সরকার টাকা বরাদ্দ করেনি, তাই রাজ্য সরকার পূর্ব ঘোষণা মতো ডিসেম্বর মাস থেকে আবাস যোজনার টাকা দেওয়া শুরু করবে। আবাস যোজনার প্রকল্পের আওতায় সমতলের পরিবারগুলিকে 1,20,000 টাকা এবং প্রত্যন্ত এলাকার পরিবারের জন্য 1,30,000 টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। বুধবার নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক হয়। প্রশাসনিক সূত্রে খবর, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবাস যোজনার অনুমোদিত তালিকার পাশাপাশি অপেক্ষারত তালিকার পরিবারগুলিকেও সমীক্ষার আওতায় আনা হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে, যেগুলো আবাস যোজনার অনুমোদিত ঘর তারা তো পাবেই, এবং যেগুলো অপেক্ষায় আছে এতদিন, সেগুলো পরিবারকেও সমীক্ষার আওতায় এনে তথ্য যাচাই করে তাদেরও ঘর দেওয়া হবে। এদিনই গাইডলাইন প্রকাশ করা হয়। যাদের 3-4 চাকা গাড়ি, 3-4 চাকার কৃষিজ যন্ত্র রয়েছে তারা পাবেন না। মাসিক 15,000-এর বেশি আয়ের পরিবার এবং ইনকাম ট্যাক্সের অধীনে পরিবারগুলি এই প্রকল্পের টাকা পাবেন না। অর্থাৎ যাদের বাড়িতে 3 বা 4 চাকার গাড়ি রয়েছে, কৃষিজ যন্ত্র রয়েছে যেমন ট্র্যাক্টর, হারভেস্টার রয়েছে, তারা এই প্রকল্পের টাকা পাবেন না। এবং যাদের মাসিক আয় 15,000 টাকার বেশি এবং যারা ইনকাম ট্যাক্স দেন, তারা এই প্রকল্পের টাকা পাবেন না। পাশাপাশি যাদের 2.5 একর বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি আছে এবং যাদের 5 একর অসেচযুক্ত কৃষি জমি রয়েছে, তারা এই প্রকল্পের টাকা পাবেন না। অর্থাৎ যাদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে, তারা আদৌ বাড়ি পাবেন কিনা তা খতিয়ে দেখতেই এই এসওপি। টাকা দেওয়া হবে 2 দফায়, প্রথম দফায় 60,000 টাকা এবং বাকি টাকা দ্বিতীয় দফায়। অর্থাৎ যাদের আবাস যোজনার তালিকায় নাম রয়েছে, তারা আদৌ কি ঘর পাওয়ার যোগ্য কিনা তা খতিয়ে দেখবে সরকার। তারপর সেই টাকা 2 দফায় বেনিফিশিয়ারিদের দেওয়া হবে। চলুন এবার দেখে নিই কবে থেকে এই ঘর দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। তো 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা করতে হবে এবং 14ই নভেম্বরের মধ্যে ক্রস চেকিংয়ের কাজ শেষ করতে হবে এবং 21 থেকে 27শে নভেম্বরের মধ্যে বিডিও, এসডিও, জেলা শাসকদের ও অফিসের সামনে এবং ওয়েবসাইটে তালিকা দেওয়া থাকবে। কারো অভিযোগ থাকলে সেখানে জানাতে পারবেন। এরপর 13 ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি তালিকার অনুমোদন দেবে এবং 20 ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে বলে জানা যাচ্ছে। অতএব বুঝতে পারলেন বন্ধুরা, এবার কিন্তু খুব কড়া নিয়মে প্রত্যেকের তথ্য যাচাই করা হবে এবং তারপরে 20 ডিসেম্বর থেকে টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। তো এই ইনফরমেশনটি আপনাদের দেওয়ার ছিল। তো আশা করি বুঝতেই পেরেছেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।